1000 মিটার দৌড়ে এবং মাথায় ছেলেপেলের অংশগ্রহণ করেছে, কিন্তু দৌড়ের জায়গাটা কম হয়ে গেছে, আরেকটু ফাঁকাফাঁকি হতে হবে, আরেকটু ফাঁকাফাঁকি হতে হবে। সর্বনিম্ন 6 পাক অর্থাৎ 1200 মিটার। 6 পাক। আর যারা মাঠের চাহিদাকে মা বোনেরা আছেন, ছেলেবেলে দৌড় দেওয়ার সময় আপনার সাইডে থাকবেন। আর যেসব বাচ্চারা বসে আছে তোমরা কেউ উঠবে না। 6 পাক অর্থাৎ 600 মিটার 6 পাক। সবাই প্রস্তুতি নাও, পিঠের মাঝে হাত দাও। এক হাত থাকবে ওরাতের উপর, এক হাত থাকবে পায়ের গুঁড়িয়ায়, বুড়া লোকের মাথায়। সবাই সবার দেখে নাও, ছেলে মেয়ে দেখে নাও। বুড়া লোকের মাথায় হাত থাকবে, পিঠের পাশে আর মা হাত থাকবে, বা হাত থাকবে পিঠের পিছনে। আর যেসব ছেলে মেলে বসে আছে তাদের গায়ের সাথে টাচ করলে তাদেরকে ডিসক্রিফাইড করা হবে। হ্যাঁ, রেডি। এই যারা খেলা পরিচালনা করছে তারা মাঝে মাঝে যায়, দাঁড়াও, ওই মাঝে মাঝে যাও, মাঝে মাঝে যাও। রেডি, 6 পাক। এই সবাই যারা খেলা পরিচর্যা আছে সবাই মিডিলে মিডিলে টানিয়ে দাবি করছে। এক পাক। দেখা যাক আজকের বিজয়ী সবচেয়ে চ্যালেঞ্জফুল খেলা। এই খেলায় কে টিকতে পারে? সবচেয়ে চ্যালেঞ্জফুল খেলা 600 মিটার দৌড় 2 পাক। সবাই গনে থাকবে 2 পাক। 600 মিটার দৌড়। এই দৌড়ে আজকে যে বিজয়ী হবে তাকে স্পেশাল ভাবে ধন্যবাদ দেওয়া হবে। 600 মিটার দৌড় এর আগে কোনোদিন এই মাঠে হয় নাই। 3 পাক হয়ে গেল। 600 মিটার দৌড় স্বাধীনের পরে এই প্রথমবার হলো এই গাঙ্গোপাড়া উদয়ন ক্লাব মাঠে 600 মিটার দৌড়ের প্রতিযোগিতা। আজকের এই খেলায় কে বিজয়ী হতে পারে দেখা যাক। 4 পাক অতিক্রম। আগে রয়েছে নাজিম, দেখা যাক পিছনে রয়েছে তারিক। 600 মিটার দৌড়ের প্রতিযোগিতা বিশাল ব্যাপার এবং বিশাল দমের ব্যাপার। দেখা যাক আজকের এই খেলায় কোন ছেলে বিজয়ী হতে পারে। 5 পাক অতিক্রম হয়ে গেছে। দেখা যাক আর 1 পাক এরই মধ্যে নির্ধারিত হয়ে যাবে। দেখা যাক কে জয়ী হতে পারে। এবং আমাদের হাতে আর 30 সেকেন্ডের মধ্যে ফলাফল চলে আসবে। আর 30 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 সেকেন্ড এবং 600 মিটার দৌড়ের ফলাফল এখানেই সমাপ্ত হয়েছে। এখন আমাদের 5 সেকেন্ড কে হয়েছে তাদের নাম।